নমস্কার, খবর তীব্রে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। কয়েক ঘন্টা রুদ্ধশ্বাস টানাপোড়েন এবং টানটান উত্তেজনার পর বিমান ছিনতাইকাণ্ডে জবনিকা পতন অবশ্যই আত্মসমর্পণ করল 2 অপহরণকারী। মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় 14 জন নিহত ও আরও 16 জন আহত হয়েছে, একথা জানিয়েছে কর্মকর্তারা। 2011 সালের পর বিদ্রোহীদের হটিয়ে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর পুনর্নিয়ন্ত্রণ করেছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনী। এখন নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়ে এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখাল না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। কয়েক ঘন্টা রুদ্ধশ্বাস টানাপোড়েন এবং টানটান উত্তেজনার পর বিমান ছিনতাইকাণ্ডে জবনিকা পতন অবশেষে আত্মসমর্পণ করল 2 অপহরণকারী। তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এখন সব যাত্রী মুক্তি পেয়েছেন। কয়েক ঘন্টা রুদ্ধশ্বাস টানাপোড়েন এবং টানটান উত্তেজনার পর বিমান ছিনতাইকাণ্ডের জবনিকা পতন অবশেষে আত্মসমর্পণ করল 2 অপহরণকারী। তাদের হেফাজতে নেওয়া হয়েছে। সব যাত্রীরা মুক্তি পেয়েছেন। জানা গিয়েছে, মল্টায় থাকার অনুমতি দাবি করেন অপহরণকারীরা। শুক্রবার সকাল 11:30 নাগাদ ভারতীয় সময় বিকেল 4টে 118 জন যাত্রী সহ লিবিয়ায় বিমান অপহরণ করেন মল্টায় নিয়ে যায় 2 অপহরণকারী। জানা যায়, বিমানে 111 জন যাত্রী এবং 7 জন ক্রু সদস্য ছিলেন। হ্যান্ড গ্রেনেড দিয়ে
বিমান উড়িয়ে দেওয়ার হুমকিতে অপহরণকারীরা। মল্টার সরকারি সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার লিবিয়ায় আন্তদেশীয় সরকারি বিমান সংস্থা আফ্রিকিয়া এয়ারওয়েজের একটি বিমানকে অপহরণ করা হয়। বিমানটি লিবিয়ার সৈকত নিকটবর্তী শহর সাবা থেকে ত্রিপোলির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু মাঝপথে অপহরণ করে বিমানটিকে 300 কিলোমিটার উত্তরে অবস্থিত দ্বীপরাষ্ট্র মল্টায় নিয়ে যায় অপহরণকারীরা। মল্টার সরকারি চ্যানেল দাবি করে 2 অপহরণকারীর হাতে হ্যান্ড গ্রেনেড ছিল, তারা তা দিয়ে বিমানটিকে উড়িয়ে দেওয়ার হুমকিও দেয়। মল্টার বিমানবন্দরে অপহৃত এয়ারবাস A320 বিমানটি অবতরণ করায় অপহরণকারীরা। যে কোনো এনবিপ্রেড ঘটনায় এড়াতে সঙ্গে সঙ্গে বিমানবন্দরে টার্মেক ঘিরে ফেলে বাহিনী, এমনকি সব বিমানের ওঠানামা বাতিল করে দেওয়া হয়। এর মধ্যে আটক যাত্রীদের মুক্তির জন্য মল্টার জাতীয় নিরাপত্তা কমিটি অপহরণকারীদের সঙ্গে আলোচনা শুরু করে দেয়। এরপরই মহিলা ও শিশুসহ 65 জনকে মুক্তি দিয়ে সম্মত হয় অপহরণকারীরা, তবে বিমান চালককে মুক্তি দেওয়া হয়নি সেই সময়। আরও 1 ঘন্টা পরে সকল যাত্রীদের মুক্তি দেয় অপহরণকারীরা। জানা গিয়েছে অপহরণকারীরা মল্টায় থাকার অনুমতি দাবি করে, এই সত্ত্বেই তারা সব যাত্রীকে মুক্তি দেয়, এমনকি আত্মসমর্পণও করে। মল্টা সরকার অপহরণকারীদের শর্ত মেনে নিয়েছে কিনা তা জানা গেলেও শেষ খবর অপহরণকারীদের আটক করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় 14 জন নিহত এবং আরও 16 জন আহত হয়েছে, একথা জানিয়েছে কর্মকর্তারা। মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় 14 জন নিহত এবং আরও 16 জন আহত হয়েছে। আন্তঃরাষ্ট্রীয় বাসটিতে করে সিঙ্গাপুর ও মায়ানমার থেকে যাত্রী পরিবহন করা হচ্ছিল, কর্মকর্তারা একথা জানান। দমকল বিভাগের উপপরিচালক মোহাম্মদ ইউসুফ মুহাম্মদ গানুস জানান, বাসটি উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে শনিবার হতাহতে এ ঘটনা ঘটে। এটি মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্য থেকে রাজধানী কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। মুয়ার জেলার সরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, 2016 সালে বড়দিনের আগে জোহর রাজ্যে এ পর্যন্ত এটি সবচেয়ে বড় দুর্ঘটনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2011 সালের পর বিদ্রোহীদের হটিয়ে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনী। 2011 সালের পর বিদ্রোহীদের হটিয়ে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনী। বৃহস্পতিবার বিদ্রোহীরা অবরুদ্ধ নগরী আলেপ্পো থেকে নিজেদের পরিবার পরিজনকে সরিয়ে নিলে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় সরকারি বাহিনী। এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। বিবৃতিতে আসাদের সেনাবাহিনী দাবি করে, সন্ত্রাসীদের হাত থেকে আলেপ্পো এখন মুক্ত ও নিরাপদ। একে সিরিয়ার জন্য অভূতপূর্ব বিজয় বলে উল্লেখ করেছে বাশার আল আসাদের সেনাবাহিনী। বিদ্রোহীদের শেষ বহরটিও আলেপ্পো ছেড়ে গেলে শহরটি নিয়ন্ত্রণের ঘোষণা দেয় সিরিয়ার সরকারি বাহিনী। এদিকে আলেপ্পোর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার রাস্তায় নেমে উল্লাস করেন আসাদ সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি ফিরেছে, অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন।
স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। শুক্রবার গভীর রাতে বিএসএফের গুলিতে নিহত 30 বছর বয়সী এক ব্যক্তির ঘটনা সোনাপুরের বলাডাফা বিওপি সংলগ্ন এলাকায়। শুক্রবার গভীর রাতে বিএসএফের গুলিতে নিহত 30 বছর বয়সী এক ব্যক্তি ঘটনা সোনাপুরের বলাডাফা বিওপি সংলগ্ন এলাকায়। নিহত ব্যক্তির নাম আকবর রহমান, বাড়ি সোনাপুর এলাকায়। জানা যায় শুক্রবার রাত 12টা নাগাদ বলাডাফা বিওপির 285 নং পিলার দিয়ে একদল গরু পাচারকারীরা ভারত বাংলার সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচার করছিল। পাচারকারীদের সঙ্গে ছিল নিহত আকবর রহমান। যখন পাচার কাজ চালাচ্ছিল তখন 145 নং ব্যাটালিয়নের বলাডাফা বিওপির এক বিএসএফ জওয়ান মহেন্দ্র ত্রিপুরা তাদের বাধা দেয়। বাধা না শুনলেই বিএসএফ জওয়ান মহেন্দ্র ত্রিপুরা পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালালে নিহত হয় 30 বছর বয়সী আকবর রহমান। নিহত হওয়ার পরেই পাচারকারীরা গরু নিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর যায় সোনামুড়া থানায়। ঘটনাস্থলে ছুটে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অমরজিৎ দেববর্মা, SDPO বাবুল দাস, সোনামুড়া থানার OC অমল চক্রবর্তী সব বিশাল পুলিশ বাহিনী ও TSR বাহিনী। মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। নিহতের পরিজন সহ এলাকাবাসীরা প্রত্যাঘাতের হুমকি দেয়। রাতেই পাল্টা পরিস্থিতিতে অতিরিক্ত বাহিনী তলব করেন BSF ও সোনামুড়া থানার পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরবর্তী সময়ে এলাকা পরিদর্শন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অমরজিৎ দেববর্মা। কথা বলেন BSF এর সাথে। যে এলাকা দিয়ে এই ঘটনাটি ঘটেছে, এলাকা দিয়ে এখনো ভারত বাংলার সীমান্তে 4 কিলোমিটার জায়গা ফাঁকা, শুরু হয়নি ফেন্সিং এর কাজ। আর এই ফাঁকা জায়গাকে কাজে লাগিয়ে কিছু অসাধুরা তাদের পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। দিনে ও রাতের আধারে তারই পরিণতি এই সমস্ত ঘটনা। তারই স্পষ্টীকরণ দিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। 12টার দিকে খবর পেয়েছি যে SDPO সোনামুড়া খবর দিয়েছিল যে ওই যে এখানে সোনারপুরে একটা ফায়ার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। খবর পেয়ে আমি আসি। আসার পর BSF এর এখানে কোম্পানির 150 ব্যাটালিয়ন কোম্পানি কমান্ডারের সঙ্গে দেখা গেলাম। তো এখানে লোকাল ভেরিফিকেশন যা জানলাম যে 50 থেকে 60 জন লোক, মানে 60 থেকে 70 জন লোক, 15 থেকে 20 জন গরু বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছিল। তো এখানে যে মহেন্দ্র ত্রিপুরা কনস্টেবল ছিল BSF এবং হেড কনস্টেবল ছিল হাবিলদার। তো তারা এটা চ্যালেঞ্জ করার পর পাবলিক সঙ্গে স্ক্যাপেলিং হয়। তো মহেন্দ্র ত্রিপুরা একটা PAG মানে পাম্প অ্যাকশন গান থেকে ফায়ার করেছে আর কি। তো এখানে একটা ছেলে আহত হয়। তো এখন মেলাগড় হসপিটাল নিয়ে যাওয়া হয় আর কি। তো BSF থেকে কোথায় বলছিল গরু নিয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে, মানে তো এটা বাচ্চাকারই মনে হয়। তো এখন তো তদন্ত সব বেরিয়ে আসবে আর কি। এই মুহূর্তে আমি কিছু বলতে চাই না আর কি। অ্যাকচুয়ালি ফেন্সিং না থাকা, দেখুন পাবলিক অ্যাওয়ারনেস তো দাঁড় লাগে না। ফেন্সিং থাকা হয়তো একটা প্রতিরোধ হবে আর কি। আরও সোনামুড়া মহকুমার যে সমস্ত জায়গা দিয়ে এখনো কাঁটাতারের বেড়া নির্মাণ হয়নি, সে সমস্ত জায়গা দিয়ে যত দ্রুত সম্ভব বেড়া নির্মাণ করলে মঙ্গল। তা না হলে এরূপ ঘটনা আরও ঘটতে পারে বলে মতামত অভিজ্ঞ মহলের। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা।
নাগা বিক্ষোভে অশান্ত মণিপুর, স্তব্ধ জনজীবন। 50 দিন ধরে মণিপুরে অর্থনৈতিক বন্ধ পালন করছে নাগা বিদ্রোহীরা। নাগা বিক্ষোভে অশান্ত মণিপুর, স্তব্ধ জনজীবন। 50 দিন ধরে মণিপুরে অর্থনৈতিক বন্ধ পালন করছে নাগা বিদ্রোহীরা। আর তার জেরে আকাশ ছুঁয়েছে এলপিজি সিলিন্ডারের দাম। একটা এলপিজি সিলিন্ডারের দাম এখন মণিপুরে 3000 টাকা। 1 নভেম্বর থেকে বন্ধ চলছে মণিপুরে। বন্ধের জেরে অবরুদ্ধ NH37 ও NH2। ইম্ফল উপত্যকায় যোগাযোগের প্রধান লাইফলাইন এই দুই জাতীয় সড়ক অবরোধের জেরে ইম্ফল পথে সার বেঁধে দাঁড়িয়ে ট্রাক। বাজারে দেখা গিয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাল। শুরু হয়ে গেছে কালোবাজারি। 1 লিটার পেট্রোল বিকোচ্ছে 300 টাকারও বেশি দামে, আর গ্যাসের দাম 3000 টাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 18 ডিসেম্বর কারফিউ জারি করে দেওয়া হয়েছে। নাগা মেইতে ও নাগা কুকি প্রধানত এই দুই উপজাতির মধ্যে সংঘর্ষের জেরেই অচল মণিপুর। রাজ্যের মোট জনসংখ্যা 20% নাগা, আর নাগাদের মধ্যে মেইতেই হচ্ছে 65%, কুকিরা 13%। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৃষিকাজ এবং দানা শস্যের সম্পর্কে কৃষককে আরও সচেতন করার জন্য তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি, মহকুমা কৃষি দপ্তর এবং ইন্ডিয়ান ফার্মার ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেডের উদ্যোগে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। কৃষিকাজ এবং দানা শস্যের সম্পর্কে কৃষকদের আরও সচেতন করার জন্য তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি, মহকুমা কৃষি দপ্তর এবং ইন্ডিয়ান ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেডের উদ্যোগে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। তেলিয়ামুড়া শিববাড়ি স্থিত প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই আলোচনা চক্র। শনিবার বেলা 11টায় এই আলোচনা চক্রের উদ্বোধন করেন রাজ্য মৎস্য সমবায় দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের আধিকারিক সংগ্রিম দাস, কাশীনাথ দাস, খোয়াই জেলা সভাধিপতি সাইনি সরকার প্রমুখ। সংশ্লিষ্ট আলোচনা চক্রে 300 জন কৃষক অংশগ্রহণ করেন। এই আলোচনা চক্রে কৃষকদের দানা শস্যের ব্যবহার ও কৃষিকাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া নিজের বক্তব্যে কৃষকদের দানা শস্যের বিষয়ে এগিয়ে আসার জন্য উৎসাহ প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মুখোশ পরে এসে এক মহিলা কনস্টেবলের উপর এসিড হামলা। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর বেলুরে। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মুখোশ পরে এসে মহিলা কনস্টেবলের উপর এসিড হামলা। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর বেলুরে। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা এখন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় 29 বছরের ওই মহিলা কনস্টেবল যখন ডিউটি থেকে বাড়ি ফিরছিলেন তখন ঘটনাটি ঘটে। অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি মুখোশ পরে এসে ওই মহিলা কনস্টেবলের দিকে এসিড ছুড়ে মারে। এসিডে ঝলসে গেছে ওই মহিলার মুখ ও ডান হাত। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন সুনামুড়া 7ম মহকুমা সম্মেলন উপলক্ষে প্রয়াত কমরেড রেকালুদ জমাতিয়া এবং কমরেড আতিউর মিয়ার স্মরণে শনিবার ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি সুনামুড়া বিভাগীয় কমিটির কক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন 7ম সুনামুড়া মহকুমা সম্মেলন উপলক্ষে প্রয়াত কমরেড রেকালুদ জমাতিয়া এবং কমরেড আতিউর মিয়ার স্মরণে শনিবার ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি সুনামুড়া বিভাগীয় কমিটির কক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, TMSU সুনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক হুমায়ুন কবির, TMSU সুনামুড়া বিভাগীয় নেতৃত্ব ওহিদুর রহমান, আতিকুল ইসলাম সহ অন্যান্যরা। উক্ত রক্তদান শিবিরে 77 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত সকলের উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, তারা কিন্তু এই যে সমাজটা এগিয়ে যাচ্ছে, দেশটা ফল ভোগ করতে পারছে, তাদের জন্য সেটা নেই। তারা চালাচ্ছে, তারা উপরে তুলছে দেশটাকে। দালান বাড়ি তৈরি করছে, নিজে দালানে থাকতে পারে। তারা এরোপ্লেন তৈরি করছে, নিজে এরোপ্লেন চড়তে পারে, কারণ টাকা নেই। তারা চিকিৎসা কেন্দ্র করে দিচ্ছে, সরঞ্জাম তৈরি করে দিচ্ছে, কিন্তু তাদের একটা বড় অসুখ হলে চিকিৎসা করাতে পারে না। কিন্তু তারপরেও মানসিকতাটা হলো সমাজকে নিয়ে আমি বাঁচি। এটা হলো সবচেয়ে বড় জিনিস। আমরা সমাজের মধ্যে আছি, পুরো সমাজকে এগিয়ে নিয়ে যাব। সর্বহারাদের হারাবার কিছু নেই, কারণ তাদের কাছে তাদের যে বাহুবল, তাদেরকে শ্রম করার এটা হলো মেইন। তার কাছে মনে করে যে এটা আমার একটা দায়বদ্ধতা আছে,
এটা সমাজের প্রতি আমার একটা দায়বদ্ধতা। এই যে মানসিকতাটা, এত কাজের মধ্যে, এত দুরবস্থার মধ্যে, এত খারাপ অবস্থার মধ্যে তাদের এই দায়বদ্ধতার প্রতি জোর থাকে আমাদের দেশ শ্রমিকদের মধ্যে। এই কারণেই ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রক্তদান মহদান এই কথাকে সামনে রেখে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএস ইউনিটের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান মহদান এই কথাকে সামনে রেখে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএস ইউনিটের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মূলত এনএসএস এর বার্ষিক বিশেষ প্রশিক্ষণ শিবিরের অঙ্গ হিসেবে এই রক্তদান শিবিরের আয়োজন। শনিবার সকাল 10টায় বিদ্যালয়ের হল করে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন পুরপিতা সজল দে, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অমরেশ চৌধুরী সহ এনএসএস এর প্রোগ্রাম অফিসার আশিস ভৌমিক প্রমুখ। এই রক্তদান শিবিরে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 38 জন ছাত্রছাত্রী স্বেচ্ছায় রক্তদান করেন। আগরতলা জিবি হাসপাতালে ব্লাড ব্যাংকের চিকিৎসকদের তত্ত্বাবধানে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট বিষয়ে এনএসএস এর প্রোগ্রাম অফিসার আশিস ভৌমিকের অভিমত, এনএসএস এর বার্ষিক বিশেষ প্রশিক্ষণ শিবিরের অঙ্গ হিসেবেই এই রক্তদান শিবিরের আয়োজন। এছাড়া 7 দিনব্যাপী চলা এনএসএস ক্যাম্পে সমাজসেবামূলক আরও কর্মসূচি করা হয়েছে বিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে। আমরা প্রতি বছর এনএসএস এর বার্ষিক শিবিরের অঙ্গ হিসেবে প্রতি বছর রক্তদান করে আসছি। এইবারও 2016-17 অর্থবর্ষে আমরা আজকের পঞ্চম দিনে এনএসএস শিবিরের তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে রক্তদান শিবিরটা অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। তেলিয়ামুড়া থেকে পৌরপিতা এবং পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এবং বিশিষ্ট সাংবাদিকরা এসেছেন। তারা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেছে। আমরা আশা রাখবো আমরা অন্যান্য রক্তদান শিবির থেকেও এবারে রক্তদান শিবিরটা ছাত্রছাত্রীরা রক্তদান করে ছাপিয়ে যাবে। এটা আমাদের এনএসএস এর একটা মোটো, নট মি বাট ইউটাকে সার্থক করার জন্যই আমাদের আজকের এই রক্তদান শিবিরটা। কতজন রক্ত দিতে? প্রায় 50 জনের মতো হবে আমাদের। এবার জিবি হাসপাতাল থেকে যারা এসছেন তাদের উপরে নির্ভর করবে কতটা ওরা নেবেন। আমরা আশা রাখবো তাদের সাধ্যমতো রক্ত দান করার। এদিকে তথ্যভিজ্ঞ মহলের অভিমত, এনএসএস এর বিশেষ প্রশিক্ষণ শিবিরের অঙ্গ হিসেবে গোটা রাজ্যে চলছে রক্তদান শিবির। পাশাপাশি সারা বছরব্যাপী বিভিন্ন সামাজিক সংগঠন কিংবা রাজনৈতিক দলগুলির উদ্যোগে আয়োজন করা হয় রক্তদানের। কিন্তু তারপরেও প্রয়োজন ব্লাড ব্যাংক থেকে রক্ত না পেয়ে কেন মৃত্যুর ঘটনা বাড়ছে, বই কি কমছে না? মন্তব্য নিষ্প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার সহ অন্যান্যরা। বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার অনুষ্ঠান হয়ে গেল শনিবার। উপস্থিত ছিলেন রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত চেয়ারপারসন জেসমিন আক্তার, বক্সনগর এসএমসি চেয়ারপারসন খুরশদুর রহমান, বক্সনগর পঞ্চায়েত সমিতির শিক্ষা বিষয়ক সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন সহ প্রমুখরা। রাজ্য জাতীয় বিভাগে অ্যাথলেটিক্স খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের ব্যাপক সাড়া পরিলক্ষিত করা গেছে। গোল্ড মেডেলে হয়তো সিলভার ব্রোঞ্জই শেষ করবে, কিন্তু টার্গেট রাখবে গোল্ড মেডেলে, আমার মতো পড়তে শেষ করবে। এই বলে সবাইকে বিদ্যালয়ে আনার একটাই উদ্দেশ্য যে আমাদের ছেলেমেয়েরা অন্ততপক্ষে দীপাকে দেখে অনুকরণ করতে পারে যে আসলে আমরা যারা ছেলেমেয়েরা রয়েছি সবাই যাতে দীপার মতো গড়ে উঠতে পারি। আমাদের এই বিদ্যালয়ে ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে, পড়াশোনার পাশাপাশি যাতে খেলাধুলা, শরীরচর্চা, যোগা এগুলা করতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার শান্তিরবাজার মহকুমা অন্তর্গত বীরচন্দ্রমনু কৃষি বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হয় প্রযুক্তি সপ্তাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্তব্যরত অফিসার মন্দির চক্রবর্তী সহ অন্যান্যরা। শান্তিরবাজার মহকুমা অন্তর্গত বীরচন্দ্রমনু কৃষি বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হল প্রযুক্তি সপ্তাহ। 23 তারিখ থেকে 30 ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রযুক্তি সপ্তাহ। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্তব্যরত অফিসার মন্দির চক্রবর্তী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরএন দাশগুপ্তা, শ্রী দিগন্ত দাস, ডিরেক্টর ফিশারি সাউথ ত্রিপুরা, ডক্টর আর.কে. বর্মন, প্রিন্সিপাল সায়েন্টিস্ট সোয়েল সায়েন্স ও অন্যান্য অতিথিবর্গ। এই অনুষ্ঠানে কৃষিজাতীয় স্টল দিয়ে সাজানো হয়েছে। অতিথিরা ফিতা কেটে এই স্টলের উদ্বোধন করে পরে
খরগোশ পালনের নতুন গৃহের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে অনেক বেনিফিশিয়ারিরা অংশগ্রহণ করেন। কৃষি জাতীয় স্টলের মধ্যে বিচার বিবেচনা করে বিচারকরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এই অনুষ্ঠানে বক্তারা শুভ সূচনার সঙ্গে সঙ্গে কৃষকদের জন্য কৃষি সম্পর্কে সকলের সামনে কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরেন। এবং প্রোডাক্টিভিটি মানে উৎপাদনশীলতা এবং উৎপাদন যদি বাড়াতে পারি, যেই জায়গা আছে সেই সমপরিমাণ জায়গাতে যদি আমরা এই জিনিসটাকে বাড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের ইনকামটা 2022-এর মধ্যে আমাদের কৃষক ভাই বোনরা ইনকামটা 2022-এর মধ্যে অবশ্যই এটা ডাবল, আমি মনে করি ডাবল থেকে বেশি হবে। আর এমনও নয় যে লাগালে হচ্ছে না, লাগালেও হচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? নিশ্চয়ই কিছু সমস্যা হয়তো আছে, আমি অস্বীকার করবো না, কারণ এতগুলো মানুষ যখন করছে না হয়তো কোনো কারণ আছে। তাহলে সেই কারণটা কি, সেই কারণটা আপনারাও আলোচনা করুন যে এই একটা অসুবিধা যে কারণে আমরা ধানটা আগে করতে পারছি না। সেই দেখুন, এটার উদ্দেশ্য এই যে সবসময় আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি আর আপনারা শুনছেন, এটাও ঠিক না, উল্টোটাও হওয়া দরকার আছে। তখনই ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রতি বছরের মতো এবারও মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে তেলিয়ামুড়া অনুষ্ঠিত হলো ব্লক ভিত্তিক লোক সংস্কৃতি উৎসব 2016। প্রতি বছরের মতো এবারেও তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হলো ব্লক ভিত্তিক লোক সংস্কৃতি উৎসব 2016। মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই লোক সংস্কৃতি উৎসব নেতাজি নগরস্থিত অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। শনিবার সকাল 10টায় এই উৎসবের উদ্বোধন করেন এলাকার বিধায়িকা গৌরী দাস। এছাড়াও আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অমরেশ চৌধুরী, পুরপিতা সজল দে প্রমুখ। উদ্বোধকের ভাষণে বিধায়িকা গৌরী দাস বলেন, হারিয়ে যেতে চলেছে লোক সংস্কৃতি, তাই বহুকাল পুরনো এই সংস্কৃতিকে রক্ষার উদ্যোগে লোক সংস্কৃতি উৎসবের আয়োজন। পাশাপাশি নতুন প্রজন্মকে এই লোক সংস্কৃতিতে আসার আহ্বান জানান বিধায়িকা। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ব্লকের সহযোগিতায় আমরা লোক সংস্কৃতি উৎসব আমরা অনুষ্ঠান করছি ব্লক ভিত্তিক। তেলিয়ামুড়া 3টি ব্লকেই অনুষ্ঠান হচ্ছে এবং ব্লক এলাকার মধ্যে প্রতিটি ভিলেজে পঞ্চায়েতে আমরা এই অনুষ্ঠান করেছি। সরকারের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরা সরকার যাতে আমাদের, যেহেতু ভারতবর্ষের মধ্যে অপসংস্কৃতিতে ভরে যাচ্ছে দেশটা, তো অপসংস্কৃতিকে মুক্ত করে সুস্থ সমাজ, সুস্থ সংস্কৃতি গড়ার লক্ষ্যে এবং পৌরাণিক যেগুলি আমাদের কালচার হারিয়ে যাচ্ছে সেইগুলিকে আবার তুলে ধরার জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে। অনুষ্ঠানে তেলিয়ামুড়া ব্লক এলাকার শিল্পীদের দ্বারা নাচ গান পরিবেশন করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রেস মিডিয়ায় সংবাদ সম্প্রচারের 24 ঘন্টার মধ্যে চাষিদের সেচের জল সংকট মোচনে উদ্যোগী হলো দপ্তর। ঘটনা মনাইপাথর ভিলেজের টিলাবাড়ি উপজাতি গ্রামে। প্রেস মিডিয়ায় মনাইপাথর ভিলেজের টিলাবাড়ি উপজাতি গ্রামের সেচের জল ও পানীয় জলের জন্য গ্রামবাসীদের নিত্যদিনের করুণ দুর্দশার চিত্র প্রকাশিত হওয়ার 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে কৃষি জমির একটা অংশে রাতারাতি লাউগাং ছড়া থেকে জল উত্তোলন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ফলে গ্রামবাসীদের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। এদিকে কাঠালিয়ার জলসম্পদ দপ্তরের এসডিও উত্তম কুমার সাহা, জুনিয়র ইঞ্জিনিয়ার উমাশঙ্কর পাল ওই গ্রামে ছুটে যান। তারা টিলাবাড়ি গ্রামে গিয়ে প্রজেক্ট পরিচালনার দায়িত্বে থাকা পাম্প অপারেটর এবং স্থানীয় কৃষকদের নিয়ে কৃষি মাঠ ঘুরে ঘুরে পাইপলাইনের কোথায় কি হয়েছে খোঁজ খবর নিয়ে চাষিদের জানান। দীর্ঘদিন ধরে মেশিন চালু না থাকায় এবং বহু পুরানো পাইপগুলি ফেটে গিয়েছে বিভিন্ন স্থানে। উত্তমবাবু চাষিদের কাছে বলেন, এই সপ্তাহের মধ্যে ঠিকাদার নিয়োগ করে জল উত্তোলন প্রক্রিয়া অব্যাহত রাখা হবে। চাষিরা এই প্রতিশ্রুতি পেয়ে অত্যন্ত উৎসাহ বোধ করেন। অপরদিকে ছুটে যান আধিকারিক থলিবাড়ি বাজার সংলগ্ন কাকরি নদীর পাশে এলআই প্রজেক্টটি কি অবস্থায় আছে খোঁজ খবর নেওয়ার জন্য। গিয়ে দেখেন মেশিন ঘরের দরজা জানালা খোলা। পাম্প অপারেটর চেকবুল্লা ত্রিপুরা কোথায় আছেন পাত্তা নেই তার। মেশিন ঘরে বাজে আড্ডা দেওয়ার অনেক নিদর্শন রয়েছে পড়ে। প্রজেক্টের সবকিছু ঠিকঠাক থাকলেও মেশিন পরিচালনা করে না অপারেটর, অথচ প্রতি মাসেই পঞ্চায়েতের অনুমোদন ক্রমে মাসোয়ারা নিয়ে দিব্যি আরামায়েশেই আছেন বলে ভিলেজের চেয়ারম্যান দেবী রানী ত্রিপুরার অভিযোগ। তিনি একান্ত সাক্ষাৎকারে জানান, বর্তমান অপারেটরকে পরিবর্তন করে নতুন করে আরও একজনকে দায়িত্ব দেওয়া হবে। আমি আগে থেকে চালাইতে পারা না, চালাই না হেবে না, আমি জানি, আমি তো এলাকা থাকি আমি জানি না, এটাই তো কইতেছে। কথা আমরা পঞ্চায়েত বইয়া সিদ্ধান্ত হয়েছে, আগের বেশি চেয়ারম্যান আসলে যেতে সেটার লগে কথা হয়েছে, আমরা
হেতে জানাইয়া পরে আমরা পঞ্চায়েত বডি সহ মিটিং বইয়া তারে মনে করছে তারে পাল্টাই দিব কইছে নাম হলো চাকবুল চাকবুল্লা ওরে তো আমরা খুঁজেই পাই না এত আপনার এই যে আজকে গেলাম এখন সে নাই দরজা খোলা পাম্প মোটর আছে যে এটি তো ভাগ্য আমাদের হ্যাঁ কোন সময় তো চুরি হয়ে যাবে এটা তো একটা বিশাল সমস্যা অপারেটর তো আপনার আমাদের নাই তো পঞ্চায়েতের অপারেটর আপনার পরিচয় স্যার আমি তো এসডিও ওয়াটার রিসোর্সের ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছে খবর শিরোনাম। কয়েক ঘন্টা রুদ্ধশ্বাস টানাপোড়েন এবং টানটান উত্তেজনা পর বিমান ছিনতাই কাণ্ডে জবনিকা পতন অবশ্যই আত্মসমর্পণ করল 2 অপহরণকারী। মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় 14 জন নিহত ও আরো 16 জন আহত হয়েছে একথা জানিয়েছে কর্মকর্তারা। 2011 সালের পর বিদ্রোহীদের হটিয়ে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর পুনর্নিয়ন্ত্রণ করেছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনী। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর চেপা। নমস্কার।